কোন দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু আছে আমার জানা নেই। বিগত সরকারের আমলে যখন শিক্ষামন্ত্রী আসছিল তখনও কিন্তু পাগলের মতো পাগলামি করছে উনি। আর এখন যে শিক্ষামন্ত্রী আসছে তাকেও বোঝাবার দায়, কারণ বোঝা যায় না তিনি কখনো মনে হয় ভালো, কখনো মনে হয় একটু সমস্যা আছে। না হয় তিনি কিভাবে বলেন যে কোশ্চেন আগের করা এবং সেই কোশ্চেন দিয়ে পরীক্ষা নিচ্ছে। কোশ্চেন যতই আগের করা হোক না কেন, সেটা নতুন পরীক্ষার্থীদের হাতে পৌঁছার আগে সে কোশ্চেনটা কি একবারও রিসার্চ করে দেখবে না? সে কোশ্চেনটা কি একবারও নতুন করে কেউ দেখবে না যে আসলে কোশ্চেনটা ঠিক আছে কিনা শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগ পর্যন্ত? অথবা যেই দুর্যোগে সারা দেশ মানে অচল হয়ে পড়ছে, আর ঢাকা তো বিশেষ করে অনেকটাই অচল হয়ে গেছে, কারণ ঢাকায় কিন্তু আপনার রাস্তাঘাট তলিয়ে গেলে সেখানে কোনো যানবাহনে চলাচল করাটাও নিরাপদ না। তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরীক্ষার্থীদের যেতে হয়। এ অবস্থায় মেয়ে ছেলে উভয় পক্ষকে কীভাবে এমন বিপাকে ফেললো যে এরকম একটা এইচএসসি পরীক্ষার মতো পরীক্ষায় কীভাবে স্থগিত করলো না পরীক্ষাটা? এই ব্যাপারগুলো আসলেই ভাবায় যে আসলে তারা কি বলে না বলে, তারা তো শিক্ষিত পারসন, তাদের কথাবার্তায় সঠিক যুক্তি থাকতে হবে, তাই না? তো স্টুডেন্টরা আজকে যে যুক্তিটা নিয়ে আন্দোলন করছে সেটা কিন্তু সঠিক। তো তাদের মতো উচ্চ পর্যায়ে যারা শিক্ষিত পারসন তারা যদি এ ধরনের কথাবার্তা বলে, তাহলে অন্য অন্য যেই মানে মন্ত্রী আছে তারা কি বলবে? একজন শিক্ষামন্ত্রীর বক্তব্য তো এরকম হওয়া উচিত না। প্রত্যেকটা স্টুডেন্টের গার্ডিয়ান যারা, তারাও কিন্তু চিন্তিত ছিল। এবং এক কথায় তো পরীক্ষা নিয়ে একটা টেনশন থাকে, সেখানে কেন আবার পরীক্ষার দিন এত সমস্যা হলে বৃষ্টি, সেই রাত থেকে বৃষ্টি, তারপরেও কিভাবে এই বৃষ্টি অপেক্ষা করে, এই বন্যা অপেক্ষা করে, পানিতে একদম পুরো ঢাকা শহর অচল হয়ে গেছে, এটা সবাই দেখছে। সে সময় কিভাবে পরীক্ষা স্থগিত না করে তারা থাকে? মানে পরীক্ষা স্থগিত করাটা তো এখানে বাধ্যতামূলকই ছিল, এটা তো আর বলা লাগে না, তাই না? আর এটার জন্য অপেক্ষাও করা লাগে না। তো আসলে যারা পরীক্ষার্থী তাদের বাবা মারা অনেক টেনশন করেছে, এবং পরীক্ষার্থী যারা তারাও নিজেরা অনেক সমস্যায় পড়ছে। অনেক পরীক্ষার্থী নাকি অনুপস্থিত ছিল। এখন তারা হয়তো বা বিভিন্নভাবে এটাকে এদিক সেদিক করবে বা এটা নিয়ে ভাববে, যেহেতু একটি কথা উঠেছে এই ব্যাপারে। কিন্তু ভবিষ্যতে আমরা চাই যে যারা শিক্ষামন্ত্রী যেই থাকুক বা উনি থাকুক, যেই থাকুক, ভবিষ্যতে যেন কোনো স্টুডেন্টদের জীবন নিয়ে এই ধরনের সিনেমিনি খেলা না খেলা হয়। স্টুডেন্টদের সাথে কিন্তু তাদের গার্ডিয়ানও কিন্তু অনেক টেনশনে পড়ে যায় এই ধরনের কাজকর্ম হলে। তো আসলে পড়াশোনা নিয়ে চাপ, এটাই একটা আলাদা বিষয়। আবার পড়াশোনার বাইরে আরেকটা দুর্যোগ দেখা দিবে, তখন কোনো পরীক্ষা স্থগিত করবে না, এটা একদম ব্যতিক্রম একটা বিষয়। দুইটার কিন্তু টেনশন হয়, কারণ পরীক্ষার সময় কিন্তু স্টুডেন্টদের এমনিই পরীক্ষা নিয়ে বা পড়াশোনা নিয়ে একটা টেনশন থাকে, গার্ডিয়ানের থাকে। সে পর্যায়ে যদি আবার এমন দুর্যোগ হয়, সেখানে তো গার্ডিয়ানরা আরও টেনশনে থাকে এবং স্টুডেন্টরাও টেনশনে থাকে। তো যারা পরীক্ষা দিছে তারাও হয়তো বা এতটা ভালো করতে পারে নাই, আর যারা পরীক্ষাতে অনুপস্থিত ছিল তাদের ব্যাপারটা ভাবলে আসলে অনেক কষ্টের, কারণ এত বছর কষ্ট করে পড়াশোনা করে একটা হায়ার এডুকেশন লেভেলে যাওয়ার আগে যে পরীক্ষাটা, গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা, সেটার কেন এরকম হবে? পরীক্ষা যদি না দিতে পারে এটা কিভাবে মানে এটা পোষাবে? এটা আসলে আমাদের জানা নেই। তো ভবিষ্যতে আমরা সবাই চাই যে শিক্ষামন্ত্রী যেন সঠিকভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে এবং শিক্ষা ব্যবস্থায় যেন শান্তি ফিরিয়ে আনে। আল্লাহ হাফেজ।